2012 সালের 5ই জুলাই সন্ধ্যা 7:20 গোবরডাঙ্গা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আপ বনগা লোকাল থেকে নেমেছিলেন বরুণ বিশ্বাস। তারপর আর বাড়ি ফেরা হয়নি তার। শুটিয়ার গ্রাম প্রতিবাদের সেই ধর্ষণ বিরোধী মঞ্চ খা খা করছিল সেদিন। গুলিতে ঝাঁঝরা হয়ে বিপ্লবীর শরীরটা পড়েছিল স্টেশনের পাশেই। মিত্র ইনস্টিটিউশনের মাস্টার দাকে খুনের অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, 1 বছরে অন্তত 33টি ধর্ষণের ঘটনা ঘটেছিল শুটিয়ায়। তারই প্রতিবাদ করায় সরিয়ে দেওয়া হয় বরুণ বিশ্বাসকে। সেই ঘটনার 14 বছর পূর্ণ হবে রবিবার। এতদিনেও শাস্তি পায়নি দোষীরা, কারণ ঘটনায় নাম জড়িয়েছিল তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার দলবলের। প্রভাবশালী তকমা থাকায় মুখ বন্ধ রেখে গুমড়ে মরেছিলেন বরুণের পরিবার, সন্তানহারা বাবা, ভাই, দিদি, মা, স্বজনেরা। কিন্তু এখন পশ্চিমবঙ্গে সরকার বিজেপি, দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে। অনেক আশা নিয়ে তাই জনতার দরবারে বরুণ বিশ্বাসের মৃত্যুর পুনরায় সঠিক তদন্ত চাইতে এসেছিল পরিবার। বরুণ বিশ্বাসের দাদা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে সবটা করিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক। গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল বরুণকে। তাকে ঘিরে রেখেছিল তৃণমূল দুষ্কৃতীরা, কাউকেই কাছে আসতে দেয়নি সাহায্যের জন্য। মৃত্যু নিশ্চিত করতে রক্তাক্ত অবস্থাতেই ঘিরে রাখা হয়। শুধু তাই নয়, ভাইয়ের মৃত্যুর পরে চাপ এসেছিল মুখ বন্ধ রাখার জন্য। ভবানী ভবনে ডেকে শাসানোও হয় বলে অভিযোগ। তবে এত বছর পরে মুখ খুলতে পারছেন বরুণ বিশ্বাসের পরিবার। এবং হত্যার সঙ্গে আপামর জনতা সবাই জানে একজন মন্ত্রী জড়িত আছে, সেটা নিয়ে আমরা জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী, আমাদের গাইঘাটার বিধায়ক, তারপরে হাবড়ার বিধায়ক, তারপরে উনি বনমন্ত্রী। তা ওনার কীর্তিকলাপ মোটামুটি জানতে কারোর বাকি নেই। বরুণ যখন শুটার পরে পড়ে যাওয়ার পরে তাকে প্রায় 30-40 জন ঘিরে রাখে, যাতে স্বাভাবিক পাবলিক যারা যাচ্ছিলেন বা যারা বরুণকে চেনেন কোনোরকম তাকে হসপিটালাইজ না করে বা তারা কোনোরকমভাবে তাকে যেন বরুণকে হসপিটালে না নিয়ে যায়। আজকে এসছি, এই যে নতুন সরকার গঠন হয়েছে, আমরা বলতে কোনো দ্বিধা নেই, আমরা আজকে 14 বছর পরে কথা বলতে পারছি। আমাদেরকে এমনভাবে রাখা হয়েছিল, আমাকে ভবানী ভবন ডেকে 2012 সালের 25শে জুলাই ভবানী ভবনে ডেকে সিআইডি আমাকে ওখানে রীতিমতন আমাকে ধমকাচ্ছিলেন যে এমন কোনো কাজ বা এমন কোনো কথা বলবেন না যাতে আপনারও কিন্তু জীবনহানি হতে পারে, আপনার সিকিউরিটি আমরা দিতে পারবো না। মানুষ দিয়ে, পুলিশ দিয়ে সব রকমভাবে আমাদের বেঁধে রাখা হয়েছিল। 1 যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জামানায় বারবার বদল হয়েছে আইনজীবী। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ করেছেন বরুণ বিশ্বাসের দিদি। তিনি প্রশ্ন তুলেছেন, মামাটি মানুষের কথা বলে সরকারে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সত্যিই কি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন? তো যে সরকার তিনি যেটা করে গেছেন, তিনি নিজেকে মামাটি মানুষ বলেছেন, উন্নয়নের মন্ত্রী বলেছেন, কিন্তু তেনারা কি করে গেছেন, বরুণ কেন খুন হয়েছে সেটা এখন মানুষ বুঝতে পেরেছে। এখন আরও ভালো করে বুঝতে পেরেছে। তখন বুঝতে পারলো বিচারটা আমরা কেন পাইনি। কারণ গুন্ডারা যদি রাজ্য চালায়, খুনিরা যদি রাজ্য চালায়, সে রাজ্যে বরুণীর বিচার হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দেখা করেছেন আপনার সঙ্গে? কোনোদিনও না। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেছি আমরা, মহিলা কমিশনের কাছে দিল্লিতে, তারা রিমাইন্ডার দিয়েছেন। মুখ্যমন্ত্রী কোনো দিন সেটা ধরেও দেখেনি, আর আমরা জানতেও পারিনি, কোনো রেসপন্সই করেননি। এই তো মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন কিনা আমি জানি না। তবে উনি রাজ্যটাকে যে দুর্নীতিগ্রস্ত করে গেছেন, শিক্ষাটাকে ভেঙে দিয়ে গেছেন, দুর্নীতি করে গেছেন, মানুষ খুন করেছেন, আর মেয়েরা ধর্ষিত হয়ে খুন হয়েছে, এইটাই উনি করে যেতে পেরেছেন, এটাই আমরা দেখলাম। আর সেই আমলে বরুণীর বিচার হয় না, বরুণ বরুণদের আর কি। এবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে হাজির হয়ে বরুণ বিশ্বাসের পরিবার চাইছে তদন্ত গতি পাক। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সিট গঠন হবে, নতুন করে তদন্ত এগোবে। বরুণের পরিবারের সহযোগিতা চেয়েছেন তিনি। বিগত 14 বছর ধরে আমরা যে যন্ত্রণা বুকে নিয়ে আমরা ঘুরছিলাম, আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক যেমন তদন্ত হয়নি, আমরা মুখ্যমন্ত্রীকে বলার পরে উনি রাজি। উনি বললেন 14 বছরের কেস, অনেক তথ্য নষ্ট করে দিয়েছেন। তো যেটা আমাদের কাছে উনি দাবি রাখলেন যে আপনাদের পরিবারকে হেল্প করতে হবে, ইনফরমেশন দেবেন, আমি একটা টিম তৈরি করে দেবো, সেই টিম ইমিডিয়েট হয়তো শুরু করে দেবেন তদন্ত, এবং সেখানে আমাদের পরিবারের সাপোর্ট থাকতে হবে। আমি বললাম আমাদের পরিবার সম্পূর্ণরূপে আমরা সাপোর্ট করব। হ্যাঁ, উনি বলেছেন, আমি করে দিচ্ছি, রিইনভেস্টিগেশনটা করে দিচ্ছে, কথা দিয়েছেন উনি, আমাদেরও সহযোগিতা করতে হবে, সেটা উনি বলেছেন।
ভয় আউট ভরসা ইন, এই কথাতেই ভর করে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। তাই তো আজ প্রকাশ্যে বলার সাহস পেয়েছেন বরুণের পরিবার। আশা রয়েছে মুখ্যমন্ত্রীর ওপর, বাকিটা তো সময়ের হাতে। এবার এটাই দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সিট গঠন হয় আর কত তাড়াতাড়ি ফের তদন্ত শুরু হয় বরুণ বিশ্বাসের মৃত্যু। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।